قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع। যাকে আল্লাহ সম্পদ দান করেছেন সে যাকাত দিল না, কিয়ামতের ময়দানে তার এই সম্পদকে 20 দর টেকু সাপে রূপান্তরিত করা হবে। এই সাপটা তার গলায় বেরি হিসাবে পরিয়ে দেওয়া হবে। সাপ তার মুখের সামনে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, যেই সম্পদের যাকাত তুমি দাও নাই আমি সেই সম্পদ। কে বলবে এটা? সাপ বলবে। তো এটাই আল্লাহ বললেন, সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। তারা কৃপণতা করে যে সম্পদ যাকাত দেয়নি এটা তাদের গলায় বেড়ি হিসাবে পরিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এটা আয়াতের অনুবাদ। ব্যাখ্যা কি? বেড়ি পরানো হবে কি বানায়া? সাপ বানায়া গলায় পেঁচায়া দেওয়া হবে। যারা সম্পদের মালিক, এইখানে যারা সম্পদশালী আছে সকলকে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। অনুবাদটা সবাই মিলে করি, চলেন বলেন, আসমান জমিনের সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহ। আসমান জমিনের মূল সত্ত্বাধিকারী কার? এটাই বললেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যত সম্পদ, যত মিরাস, যা কিছু আছে এগুলার মূল সত্ত্বাধিকারী আল্লাহর জন্য। তাহলে আমার আপনার সম্পদ, দাবি করি আমি মালিক, আপনি মালিক, এগুলার মূল সত্ত্বাধিকারী কে? শেষে আল্লাহ বলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সম্যক অবগত আছেন। এইগুলো সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত। সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। নাউযুবিল্লাহ বলেন। অনুবাদ করার পরেও আবার নাউযুবিল্লাহ বললেন। হ্যাঁ, অনুবাদটা করি। নিশ্চয় আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ ফকির, আমরা ধনী। আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ ফকির, আমরা ধনী। মূল ঘটনা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখলেন। চিঠিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইহুদিদের কাছে পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা, ইসলাম গ্রহণ করো, নামাজ আদায় করো, আল্লাহর রাস্তায় দান করো। আর এই যে দানটা করবা এটা আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। এটা আল্লাহকে কি দেওয়া? ওই তো কর্জে হাসানা দেওয়া। বা একজন আরেকজনকে যে ঋণ দেওয়া, এটাও কর্জে হাসানা। আল্লাহর রাস্তায় খরচ করো, এটা কর্জে হাসানা, দ্বিগুণ পুরস্কার পাওয়া যাবে এগুলোর জন্য। এগুলা লেখা চিঠির মধ্যে। বলেন তো চিঠিটা পাঠাইছে কোন সাহাবীর মাধ্যমে? মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিঠি নিয়ে ইহুদিদের কাছে গেলেন। ইহুদিরা একসাথে অনেকে বসা, তাদের সামনে একজন ইহুদি, নেতৃস্থানীয় পর্যায়ের একজন ইহুদি বসা, মানে অনেকে সামনে বসা আর লিডার পর্যায়ের একজন সামনে বসা। যিনি লিডার পর্যায়ের সামনে বসা তার নাম ফিনহাস। কি নাম? ফিনহাস। কেউ কেউ লেখছে ফাখাস, যদিও ফিনহাস এটাই বেশি শুদ্ধ। এই ইহুদির পাশে আরেকজন বিখ্যাত ইহুদি আলেম বসা, তার নাম আশইয়া। কি নাম? কেউ কেউ লেখছেন তার নাম উসাই। উসাই, হ্যাঁ, আশইয়াটাই বেশি সুন্দর। তাহলে অনেক ইহুদি সামনে, লিডার মোট কয়জন? দুইজন। মানে একজন হলো মূল লিডার আর একজন হলো সহকারী লিডার পাশে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা দিলেন।
চিঠি দেওয়ার পর চিঠির ভাষা যা লেখা আছে এগুলা ইহুদি পড়লো। পড়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি বলল, আচ্ছা আল্লাহ উত্তম ঋণ চাইছে না? তার মানে আল্লাহ যেহেতু ঋণ চাইছে, আল্লাহ ফকির আমরা ধনী। এটা কে বললো? ইহুদি। আবু বকর সিদ্দিক সমস্ত উম্মতের মাঝে নরম না সবচেয়ে গরম? নরম, সবচেয়ে নরম সাহাবী। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু উম্মত হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইহুদি আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলল। ফাদরাবা ওয়াজহা ফিনহাস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহুদির গালের মধ্যে একটা থাপ্পড় বসায় দিয়েছে। থাপ্পড় দেওয়ার পর তিনি বললেন, লাউলাল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম মিনাল আহদি লাদরাবতু উনুকাকা, তুমি বেঁচে গেছো, আমাদের মাঝে আর তোমাদের মাঝে যে শান্তি চুক্তি আছে, এই শান্তি চুক্তি যদি না থাকতো আমি তোমার কল্লাটা উড়াইয়া দিতাম। ও আল্লাহর দুশমন, আমি তোমার কল্লাটা উড়াইয়া দিতাম। শান্তি চুক্তি তোমাদের সাথে আছে আমাদের। নবীজি মদিনায় গিয়ে ইহুদিদের সাথে শান্তি চুক্তি করছে, যদি এই চুক্তি না থাকতো আমি তোমার কল্লাটা উড়াইয়া দিতাম। শেষে কি বললেন? ও আল্লাহর দুশমন। কি বললেন? আল্লাহর। এখান থেকে একটা বিষয় বুঝার আছে, বলেন আমার সাথে, প্রয়োজনে গরম হওয়া দূষণীয় না। প্রয়োজনে গরম হওয়া কিনা? পৃথিবীর সবচেয়ে নরম উম্মত গরম হয়ে গেছে। কি বললেন? হে আল্লাহ দুশমন, আমাদের মাঝে আর তোমাদের মাঝে যদি শান্তি চুক্তি না থাকতো তোমার কল্লাটা উড়ে দিত। উলামায়ে কেরামের মাঝে অনেকে অনেক সময় গরম বক্তব্য দেয় না? আপনাদের মাঝে অনেকের অ্যালার্জি সৃষ্টি হয় বিষয়টা, যে এটা কোনো কথা, এত গরম কথা বলবে কেন? এখন যারা এটার বিরোধিতা করেন, এটা বিরোধিতার একটাই কারণ থাকে, হয়তো আপনি তার দেখতে পারেন না। আর দেখতে পারেন না মানে আপনি নিশ্চিত কোনো না কোনো অপরাধের মধ্যে জড়িয়ে আছেন, আর ওই অপরাধের কথাগুলো উনি হয়তো একটু শক্ত ভাষায় বলে, যেটা আপনি নিতে পারছেন না। প্রয়োজনে গরম কথা বলা জায়েজ আছে। যেমন 28 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন, ওয়াগলুজ আলাইহিম তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন। কি হন? আমাদের নবীর চেয়ে এত নরম পৃথিবীতে আর কেউ ছিলেন? আল্লাহ বললেন মুনাফিকদের বিরুদ্ধে প্রয়োজনে ওয়াগলুজ, আপনি গরম হন। এই জন্য দেখবেন আমাদের অনেক উলামায়ে কেরামদের মধ্যে অনেকে আছে, তাদের পার্সোনালি তাদের সামনে গেলে আপনি দেখবেন তারা খুব নরম মানুষ, কিন্তু ক্ষেত্র বিশেষ তারা এত গরম হয় কেন? আল্লাহর জন্য, ইসলামের প্রয়োজনে তারা গরম হয়। যেমন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ, হুজুরের সামনে যারা গেছেন বুঝতে পারবেন উনি কত নরম মানুষ ছিলেন, কিন্তু যখন জনসমাবেশে মনে হইতো উনি কত রাগী, কিন্তু কাছে গেলে বুঝতেন আপনি উনি এত নরম মানুষ। উনি জোরালো ভাষণ দিতেন কেন? আল্লাহকে খুশি করার জন্য, বেঈমানদের অন্তরে কাঁপন সৃষ্টি করার জন্য। ঠিক যেটা বর্তমানে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সন্তান আল্লামা মাওলানা মামুনুল হক সাহেব যে ভাষণ দিতেছে, এই ভাষণটাও প্রয়োজনে জালেমদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে এই ভাষণ জরুরি। ভাষণ কি জরুরি? এখন এটার বিরোধিতা কারা করেন? ওই হয়তো আপনি কোনো কারণে দেখতে পারেন না, এই জন্য বিরোধিতা করেন। শত্রু যদি কখনো ভালো কথা বলে, স্বীকার করেন যে কথাটা ভালো কিন্তু সে আমার শত্রু, এটা বললেন। কথাটা ভালো কিন্তু সে আমার শত্রু, কিন্তু পুরাটা বললেন। এইটার পক্ষে একটা দলিল আছে, যে শত্রু ভালো বললেও যে স্বীকার করবেন, এটার পক্ষে একটা দলিল আছে। শোনামুন, বুখারীর হাদিস, যেন তেন কিতাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে
সদকাতুল মাল, সদকাতুল ফিতর যেটা নবী আদায় করবেন, এই সদকাতুল ফিতরের যে মালগুলা ছিল এগুলা পাহারা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিস। রাতের বেলা পাহারা দিতেছি, এক চোর আসছে মাল চুরি করতে। চোররে আমি ধরে ফেলছি। ধরে ফেলার পর চোর আমাকে বলতেছে, ভাই আমারে ছেড়ে দাও, লি ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা, আমার দায়িত্বে পরিবার আছে, আমার অনেক প্রয়োজন আছে, এই জন্য অভাবের তাড়নায় চুরি করতে আসছি, আমারে ছেড়ে দাও না। মায়া লাগছে, চোর ছেড়ে দিস। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা গত রাতে তোমার বন্দির খবর কি? তোমার বন্দির কি অবস্থা? এর মানে আবু হুরায়রা নবীকে বিষয়টা বলার আগেই আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর চোরটারে তো ধরছিলাম, ধরার পরে এটাও বলছি, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাব, এটাও বলছিলাম, কিন্তু বেচারা অভাবী মানুষ, আমার মায়া লাগছে, ছেড়ে দিস। নবীজি বলেন, কাদা বাকা, চোর মিথ্যা কথা বলছে। চোর কি বলছে? ইন্নাহু সায়াউদ, চোর আবার আসবে। আবু হুরায়রা বলেন, পরের রাত আমি অপেক্ষায় আছি, যেহেতু নবী বলছে চোর আসবে, তার মানে নিশ্চিত চোর আসবে, কোনো সন্দেহ নাই। অপেক্ষায় আছি চোর ধরার, কারণ চোর যে আসবে তো নিশ্চিত হয়ে গেছে, এখন খালি অপেক্ষা ধরা। চোর সাহেব চলে আসছে দ্বিতীয় দিন, গত রাতের চোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরলেন, ধরার পর বললেন, নবীর কাছে নিয়ে যাব আজকে, এটা সেটা বলে কোনো লাভ হবে না। তুমি গতকালকে ওয়াদা করলা আর আসবা না, আজকে আবার কেন আসলা? চোর বলতেছে, আবু হুরায়রা তুমি তো বুঝতেছো আমি অভাবের যন্ত্রণায় গতকালকে আসছিলাম, ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসছি। একটা মানুষ কতটা বিপদগ্রস্ত হইলে এইভাবে আবার আসে বলো? চোর আবার ছেড়ে দিচ্ছে, চোর আবার ছেড়ে, কারণ আজকের অভিনয় হয়েছে আরো সুন্দর কালকে। তো নবীজির কাছে আবার গেছে। নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা কি অবস্থা বন্দির? হুজুর কালকে আসছিল, ধরছিলাম, আর বলছিলাম তোমাকে কোনো অবস্থায় আমি ছাড়বো না, কিন্তু বেচারা হুজুর এমন ভাবে অভাব অনটন পেশ করলো, আমি ছেড়ে দিছি। নবীজি বললেন, কাদা বাকা, মিথ্যা বলছো, আবার আসবে। আবু হুরায়রা বলেন, ফারাসাতুহু সালিসা, তৃতীয় রাতে আমি ওত পেতে বসে রইলাম। ওত পাতা মানি এটাই যে আজকে আসো, আজকে যা বলো লাভ নাই, আজকে ধর্মই, এটা ওত পাতা, আজকে ওত পেতে আসছে। তৃতীয় রাতে অপেক্ষা করতেছি, চোর চলে আসছে। আমি চোরকে ধরলাম, ধরার পর বললাম আজকে এটা সেটা বলে কোনো লাভ নাই। লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। চোর বুঝতে পারছে আজকে আর ছাড়বে না। এবার চোর বলল, আবু হুরায়রা তুমি আমারে ছেড়ে দাও, দানি ওয়াল্লিমকা কালিমাত, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আমি তোমারে কিছু বিদ্যা শিখাইয়া দেই, এই বিদ্যাগুলা তোমার বড় কাজে আসবে। হাদিসে আসছে সাহাবীগণ বিদ্যার প্রতি অনেক আগ্রহী, তারা বিদ্যার প্রতি তাদের অনেক লোভ, বিদ্যার প্রতি তাদের অনেক আগ্রহ, যে বিদ্যা শিখাবে এটা তো মিস করা যায় না। তো ঠিক আছে শিখাও, আজকের মতো ছাড়বো, বলো। মানে ওনারা বিদ্যার কথা শুনলে ওইগুলা চিন্তা করছে যে চোররে ছাইরা দিলে একটা সুন্দর বিদ্যা শিখাবে, এটাই শিখি। সাহাবায়ে কেরামের এত পরিমাণ আগ্রহ ছিল এলেমের প্রতি, বিদ্যার প্রতি। তো চোর বলতেছে, আবু হুরায়রা ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি ফাইন্নাহু লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, তুমি যখন বিছানায় যাইবা তখন আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসি পড়ার পর তুমি ঘুমাবা, দরজা বন্ধ করবা। আবু হুরায়রা সকাল পর্যন্ত একজন
ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হবে, এই ফেরেশতা সারা রাত তোমার পাহারাদারি করবে। সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। তুমি এই আমলটা করলে সকাল পর্যন্ত। ভাই এই বাইরের আওয়াজটা একটু কমা, ওই যে বাড়ি খাইতেছে যেটা একটু কমায় দেবেন। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান, তোমার কাছে শয়তান আসতে পারবে না সকাল পর্যন্ত। চোর শিখাই দিল বিদ্যা, ছেড়ে দিছে চোরের, তৃতীয়বারের মতো ছেড়ে দিছে। নবীজির কাছে আসছে, আসার পর নবী বললেন মা ফাআলা আসিরুকাল বারিহা, কি অবস্থা তোমার বন্দির খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, চোর আমাকে গতকালকে একটা বিদ্যা শিখাইয়া দিছে, এই জন্য তাকে আমি ছেড়ে দিলাম। নবীজি বলেন, কি বিদ্যা? চোর আমাকে বলছে আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর জন্য। আয়াতুল কুরসি পড়ে যদি আমি ঘুমাই, সারা রাত একজন ফেরেশতা আমার পাহারাদারি করবে, ফজর পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না। নবীজি বললেন, সাদাকাকা, চোর তোমাকে সত্য কথা বলছে। কি আলোচনা চলতেছে? শত্রু সত্য কথা বললেও স্বীকার করে, বুঝছেন? নবী স্বীকার করছে চোর সত্য কথা বলছে। কে? চুরি কি ভালো কাজ? কিন্তু সে যেই কাজটা শিখাই দিছে এটা কি? সাথে সাথে বললেন ইন্নাহু কাযুব, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী, এটাও বলে দিলেন। সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী, বাকি কালকে যেটা শিখাইছি এটা সত্য। এটা কি? নবীজি বললেন তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, তুমি কি জানো 3 দিন কার সাথে কথা বলছো? যাকা শাইতান, তুমি 3 দিন শয়তানের সাথে কথা বলছো। কার সাথে? শয়তান দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। ও তোমার কাছ থেকে বাঁচার জন্য কালকে রাত্রে যেটা তোমার শিখাইছে এটা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এই জন্য শোনাইলাম, শত্রু যদি কখনো সত্য কথা বলে স্বীকার করবেন কথাটা সত্য, বাকি ও আমার শত্রু, এটা বললেন সমস্যা নেই। কোত্থেকে আসলাম? ওই যে আপনারা প্রতিবাদ করেন, উনি এত জোরে ভাষণ দেয় কেন? এখন আল্লাহ বললেন কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে প্রয়োজনে নবী আপনি কঠোর হন, এটা কার নির্দেশ? এবার একটা হাদিস শুনেন, ইবনে মাজার 45 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা ইহমাররাত আইনা, নবীজি মাঝে মাঝে যখন ভাষণ দিতেন নবীর 2 চোখ লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। কি হইতো? আওয়াজ, চোখ কি হইতো? ওয়াশতাদ্দা গদবুহু, নবী প্রচন্ড রাগ হয়ে যেতেন। কি হইতেন? আচ্ছা, তাহলে নবী রাগ করতেন, চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হয়ে যেত। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন কোন দলকে নবী সতর্ক করতেছেন, এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিতেন। নবীজি কি করতেন? ভাষণ দিতেন। মাইকম্যান ভাই আওয়াজ বাড়ায় না, আওয়াজ বাড়াইলে আমি খুশি হই না। আপনি ভাবেন কি যে হুজুরে মনে কষ্ট পাবে কম বা কমাইলে, আওয়াজ কমান, এই টুন টুন আওয়াজটা যেন না হয়। আপনি বাড়ায় না, আওয়াজ কমান, এক মুশকিল বিষয়। ওই যে এটা আসলে সবাই বলে বাড়াইতে, আমারে যত জায়গায় দেখবেন নারায়ণগঞ্জ খালি আওয়াজ কমাইবেন, বাড়াইবেন না। আওয়াজ যত কমাইবেন বয়ান তত, এই প্যান্ডেলের নিচে যারা তারা বুঝবে, বাইরে যারা এরা তো কিছুক্ষণ দাঁড়াবে, কিছুক্ষণ হাঁটবে, ঘুরবে, হুদাই ওদের কোনো কাজ হবে না, এরা শুনলে লাভ আছে। আর প্যান্ডেল তো এই জন্যই করছে, নিয়ম নীতি হওয়া দরকার সামনে থেকে। প্যান্ডেল যেহেতু করেন তো ওয়াজ এখানেই হবে, বাইরে আর এত কি দরকার? প্যান্ডেল করছেন এখানে আসতে হবে, এই নিয়ম নীতি করেন, এটা হইলে ভালো হয়, আশেপাশে মানুষ ঘুমাইতে পারবে সুন্দর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনা, চোখ লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদবুহু, নবী প্রচন্ড রাগ হয়ে যেতেন। তাহলে রাগ হতেন, আওয়াজ উঁচু হতো, চোখ লাল হয়ে যেত। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন কোন জাতিকে আল্লাহ রাসূল সতর্ক করতেছেন। তাহলে সতর্ক বার্তা দেওয়ার সময় চোখ লাল হওয়া, আওয়াজ উঁচু হওয়া, রাগ বেশি হওয়ার প্রমাণ আছে না নাই? এই জন্য কারো বিরোধিতা করার আগে আপনি নিশ্চিত হতে হবে আমার বিরোধিতা সঠিক কিনা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন তো কোত্থেকে আলোচনায় গেছি? নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহুদিরে থাপ্পড় বসায় দিয়েছে, মনে আছে না? থাপ্পড় দেওয়ার পর বললেন, লাউলাল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম মিনাল আহদি লাদরাবতু উনুকাকা,
আমাদের মাঝে আর তোমাদের মাঝে যে শান্তি চুক্তি, এই শান্তি চুক্তি যদি না থাকতো তাহলে আমি তোমার কল্লাটা উড়িয়ে দিতাম। ইহুদি প্রচন্ড রাগ হয়ে যায়, আল্লাহ নবীর কাছে গেলেন। ইহুদি গেছে আল্লাহ নবীর কাছে, যাওয়ার পর বলল, আবু বকর আমাকে থাপ্পড় দিস। নবীজি বললেন, আবু বকর ঘটনা কি, থাপ্পড় দিছ? জি হুজুর, থাপ্পড় দিস। কেন? ইন্নাহু ক্বালা কাওলান আযীমা, সে মারাত্মক কথা বলছে হুজুর, এই জন্য থাপ্পড় দিছে। আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলছে। ইহুদিকে আল্লাহ নবী বললেন, তুমি এমন কথা কেন বললা? ইহুদি বলে, মা কুনতু যালিকা, হুজুর আমি এগুলা কিছুই বলি নাই। ইহুদিকে আমি কিচ্ছুই বলি নাই। তাহলে এখন কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় দিছে, স্বীকার করছে অপরাধ, সে আল্লাহর ব্যাপারে অন্যায় কথা বলছে, বেয়াদবিমূলক কথা বলছে। মানুষকে দান করলে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া, এটা আপনি লেখছেন। সে বলছে, তাহলে কি আল্লাহ ফকির, আমরা ধনী, এটা বলছে, এই জন্য আমি তাকে থাপ্পড় দিচ্ছি। ইহুদি কয়, হুজুর এগুলো আমি বলতেই পারি না, আমি তো বলি নেই। তখন আল্লাহ সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াত নাজিল করে নবীর সাহাবীকে আল্লাহ সত্যায়ন করে দিলেন। এই হলো আল্লাহ সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াতে বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। এবার অনুবাদটা দেখেন মিলান। লাকাদ সামিআ আল্লাহ, আল্লাহ তাআলা শুনেছেন, কাওলাল লাযীনা ক্বালু, তাদের কথা যারা বলে, ইন্নাল্লাহা ফাকীরুন, আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা ধনী। নবী আপনার সাহাবী আবু বকর যে কথা আপনি অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করার বিষয়টাও আমি লিখে রাখবো। তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে, এটাও ফেরেশতাদের মাধ্যমে লিখিয়ে রাখবো। আর তারা যা উল্টাপাল্টা কথা বলে, এটাও লিখে রাখবো। এই লিখে রাখবার তাফসীর হলো, না মুরুহু বিকিতাবিন, আমি ফেরেশতাদেরকে আদেশ করব লেখার জন্য। কিয়ামতের ময়দানে আমি কি বলবো? ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, আমি তাদেরকে বলবো, ভোগ করো, আস্বাদন করো প্রজ্বলিত আগুনের আযাব, কঠিন আগুনের আযাব, যে আগুন সবকিছু জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়। এই আগুনের আযাব তোমরা আস্বাদন করো, ভোগ করো। আল্লাহ বলেন, এটা কেন? যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। এটাই কারণে তোমরা তোমাদের হাতের কৃতকর্মের কারণে এই আযাব তোমরা ভোগ করবা। যালিকা, আল্লাহ বলেন, এই আযাবের কারণ হলো বিমা কদ্দামাত আইদিকুম, তোমাদের হাত যা প্রেরণ করেছে, যে কৃতকর্ম করেছে তোমাদের হাত, তোমাদের হাতের কৃতকর্ম, এই কৃতকর্মের কারণে এই আযাব তোমরা ভোগ করবা। কি বলছে আল্লাহ? তোমাদের কি হাত। এখন একটু আমার সাথে বলেন, বলেন। আরবরা অংশ বলে পূর্ণকে উদ্দেশ্য নেয়, আবার আরবরা অংশ বলে ব্যক্তিকে উদ্দেশ্য নেয়। হাত বলে হাত ওয়ালা উদ্দেশ্য। বলেন তো, হাত বলে কি উদ্দেশ্য? তাহলে এবার আপনারাই বলতে পারবেন, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, আযাব হবে এই কারণে তোমাদের হাত যা কামাই করেছে। তাহলে বলেন তো, তোমাদের হাত দ্বারা উদ্দেশ্য কি? তোমরা যা কামাই করেছো, তোমরা যা। কারণ হাত দ্বারা কি উদ্দেশ্য? পুরা ব্যক্তি। যেমন সূরা লাহাবে আছে, কি আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, উদ্দেশ্য আবু লাহাব ধ্বংস হোক। এরপরে আল্লাহ বলেন, এখন আমার আপনার মনে একটা প্রশ্ন, আল্লাহ এইভাবে এই মানুষগুলারে শাস্তি দিবেন? আল্লাহ বলে, শোনো, আমি জুলুম করি না কারো উপর, তারা তাদের কৃতকর্মের কারণে শাস্তি পাবে। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না, অবিচার করেন না। অন্য আয়াতে আছে, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দাদের প্রতি জালেম না, জুলুম করেন না। তোমার রব বান্দাদের প্রতি অবিচার করেন না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি ওজনের দাঁড়িপাল্লা স্থাপন করব, সেখানেও যে তোমাদেরকে প্রাপ্য দেওয়া হবে, এটাও আমি কোনো জুলুম করব না। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ,
আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করব, কারো প্রতি সামান্য অবিচার করা হবে না।